আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ঈদের দিনেও গাজায় চলছে ইসরায়েলি তাণ্ডব, নিহত 97। জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতিতে জাতিসংঘ ভোট, বিপক্ষে এক দেশ। এরপর রয়েছে হজের খুতবায় ফিলিস্তিনিদের জন্য আবেগী দোয়া। সর্বশেষ থাকছে এক শর্তে ইরানে হামলা বন্ধ করবে ইসরায়েল। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ঈদের দিনেও গাজায় চলছে ইসরায়েলি তাণ্ডব, নিহত 97। পবিত্র ঈদ উল আজহার খুশিতে মাতোয়ারা হওয়ার অপেক্ষায় বিশ্বের মুসলমান সম্প্রদায়। দেশে দেশে আনন্দ উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, কিন্তু ফিলিস্তিনের গাজায় যুদ্ধ পরিস্থিতি ভাটা পড়েনি। ঈদ উপলক্ষে যেন ইসরায়েলি হামলা আরও তীব্র হয়েছে। বিশ্ব মুসলমান সম্প্রদায় যখন পশু কোরবানির প্রস্তুতি নিচ্ছে, তখন গাজাবাসীর আপনজনের কোরবানির ঘটনা দখলদার বাহিনীর হাতে। কেউ মা, কেউ বাবা, কেউ সন্তান বা কেউ বন্ধু বান্ধবের জানাজা পড়ার প্রস্তুতি নিচ্ছে। ঈদের জামাত হবে কিনা বা জামায়াতে ইসরায়েল বোমা আঘাত হানবে কিনা, সেই অনিশ্চয়তার মধ্যে ঈদ উল আজহার দিনও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থান থেকে আসছে নিহতের খবর, বিস্ফোরণে কেঁপে উঠেছে এলাকা। বৃহস্পতিবার ঠিক কতজন মারা গেছেন সে তথ্য এখনও হাতে না গেলেও গত 24 ঘন্টায় 99 ফিলিস্তিনি নিহত হয়েছে। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যার যুদ্ধের কমপক্ষে 54,607 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন করে 97টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং 440 জন আহত হয়েছেন, যার ফলে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা 1,25,341 জনে দাঁড়িয়েছে। অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতেই পারছেন না, তাই প্রকৃত সংখ্যা অজানা। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গত 18 মার্চ থেকে গাজা উপত্যকায় পুনরায় আক্রমণ শুরু করে। তখন থেকে 4,335 জনকে হত্যা করে এবং প্রায় 13,300 জনকে আহত করা হয়েছে। তারা জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি ভেঙে যাওয়ার পর ইসরায়েলি হামলার ধরন আরও ভয়ঙ্কর হয়েছে। বিশ্ব সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে গণহত্যা চলছে। গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও ধরপাকড়াও চলছে। গুঁড়ি দিয়ে হচ্ছে ফিলিস্তিনিদের বাড়িঘর। গাজায় যুদ্ধবিরতিতে জাতিসংঘে ভোট, বিপক্ষে এক দেশ। গাজায় অবিলম্বে নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়েছে। এতে ভেটো দিয়েছে ইসরায়েলের অন্যতম মিত্র অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি খসড়া প্রস্তাব ভেটো দিয়েছে। এ প্রস্তাবে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের মধ্যে গাজায় তাৎক্ষণিক নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতি এবং যুদ্ধবিধ্বস্ত এলাকায় অবাধ ত্রাণ প্রবেশের দাবি জানানো হয়েছিল। রয়টার্স জানিয়েছে, নিরাপত্তা পরিষদের বাকি 14টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। উপত্যকায় 20 লাখেরও বেশি মানুষ মানবিক সংকট তীব্র হয়ে উঠেছে। গত মাসে ইসরায়েল 11 সপ্তাহের অবরোধ তুলে নেওয়ার পর থেকে ত্রাণ কেবল সীমিতভাবে পৌঁছাচ্ছে, ফলে সেখানে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে। জাতিসংঘ মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডরোথি সিয়া ভোটের আগে বলেন, যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে বলেছে যে আমরা এমন কোনো পদক্ষেপ সমর্থন করব না যা হামাসকে নিন্দা করতে ব্যর্থ হয় এবং হামাসকে নিরস্ত্র করতেও গাজা ছাড়তে বাধ্য না করে। তিনি যুক্তি দেন, এটি মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধবিরতির প্রচেষ্টাকেও ক্ষুণ্ণ করবে। অন্যদিকে ব্রিটেনের জাতিসংঘ রাষ্ট্রদূত বারবার উডওয়ার্ড গাজার ইসরায়েলি সামরিক অভিযান প্রসার ও মানবিক সহায়তা প্রবেশের সীমাবদ্ধতা আরোপকে অযৌক্তিক, অতিরঞ্জিত, বিপরীত প্রতিক্রিয়াজনক বলে মন্তব্য করেন। ইসরায়েলের পক্ষে দেশটির রাষ্ট্রদূত ড্যানি দানন নিরাপত্তা পরিষদের 14টি দেশের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, আপনারা শান্তি পথ বেছে নেননি, বরং বেছে নিয়েছেন আতঙ্ক ও তোষণের পথ। অন্যদিকে হামাস এই ভোটকে যুক্তরাষ্ট্রের প্রশাসনের অন্ধ পক্ষপাতিত্বের প্রমাণ হিসেবে আখ্যা দিয়েছে। হজের খুতবায় ফিলিস্তিনিদের জন্য আবেগী দোয়া। পবিত্র হজের খুতবা দিয়েছেন মসজিদুল হারামের ইমাম শায়খ ডক্টর সালেহ বিন হুমাইদ। এই খুতবায় তিনি ফিলিস্তিনের জন্য আবেগী দোয়া করেছেন। এছাড়া মুসলিম উম্মার ঐক্য ও সংহতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। ইনসাইড দ্য হারামাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দোয়ায় শায়খ হুমায়দ বলেন, হে আল্লাহ, তুমি পূর্ব ও পশ্চিমের মুসলমানদের সংশোধন করে দাও, তাদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে দাও, তাদের সম্পর্কে আরও মজবুত করে দাও। হে আল্লাহ, তুমি ফিলিস্তিনের ভাই বোনদের হেফাজত করো, ক্ষুধার্তদের খাবার দাও এবং আশ্রয়হীনদের আশ্রয় ব্যবস্থা করো। তিনি বলেন, আল্লাহ, তুমি ফিলিস্তিনিদের শত্রুদের থেকে রক্ষা করো এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা করো। খুতবায় তিনি আরও বলেন, ইমানদারদের উচিত আল্লাহকে ভয় করা এবং তাকওয়া অবলম্বন করা। তাকওয়া ইমানদারদের বৈশিষ্ট্য, আর শয়তান মুসলমানদের প্রকাশ্য শত্রু।
মুসলমানদের উচিত পরস্পরের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা। শায়খ সালেহ বিন হুমায়দ বলেন, আল্লাহ তাআলা ইসলামকে মানবজাতির দিন হিসেবে পছন্দ করেছেন। যদি তুমি তোমার শত্রুকে ক্ষমা করো তাহলে আল্লাহ তোমাকে তার বন্ধু বানিয়ে নেবেন। বলেন, ইসলাম ধর্মের 3টি স্তর রয়েছে, এর সর্বোচ্চ হলো ইহসান। এছাড়া পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার, নম্রতা প্রদর্শন এবং প্রতিশ্রুতি পূরণ করা ইসলামের অংশ, আর লজ্জা ঈমানের একটি শাখা। ডক্টর হুবাইদ বলেন, হজের সময় বেশি বেশি আল্লাহর জিকির করা উচিত, বেশি বেশি দোয়া এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ প্রার্থনা করা উচিত। আল্লাহ বলেন, তোমরা ভালো কাজে সাহায্য করো আর মন্দ কাজ থেকে বিরত থাকো। 100টি ইরানের হামলা বন্ধ করবে ইসরায়েল। ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিচ্ছে ইসরায়েল। দেশটি জানিয়েছে 1 শর্তেই ইরানে হামলা বন্ধ হবে, শর্ত না মানলে হামলা অব্যাহত রাখার কথাও জানিয়েছে দেশটি। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, যদি হিজবুল্লাহকে নিরস্ত্র না করা হয় তবে ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাবে। তিনি বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত না হলে বৈরুত শান্তি থাকবে না, লেবাননে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিশীলতা থাকবে না। শুক্রবার এক বিবৃতিতে কাটজ বলেন, চুক্তি মেনে চলতে হবে, প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আমরা আরও শক্তি নিয়ে অভিযান চালিয়ে যাব। এর আগে বৃহস্পতিবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী বৈরুতের দক্ষিণ উপশহরে ব্যাপক বিমান হামলা চালায়। ঈদ উল আজহা উপলক্ষে ছুটির ঠিক আগ্রাতে এই হামলার এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় বহু বাসিন্দা। হামলায় মাত্র 1 ঘন্টা আগে ইসরায়েলি বাহিনী জোরপূর্বক সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। ইসরায়েলি দাবি করেছে, এই হামলাগুলো হিজবুল্লাহ ড্রোন কারখানার উপর চালানো হয়েছে, যদিও তারা কোনো প্রমাণ উপস্থাপন করেনি। তাদের মতে হিজবুল্লাহ পরবর্তী যুদ্ধে ব্যবহারের জন্য ড্রোন উৎপাদন বৃদ্ধি করছে, যা গত নভেম্বরে সংগঠিত যুদ্ধবিরতির শর্তের লঙ্ঘন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান প্রায় 1 ডজন হামলা চালিয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, প্রাথমিকভাবে 9টি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে, আরও বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হিজবুল্লাহ এই অভিযোগ অস্বীকার করে বলছে, সেখানে কোনো ড্রোন উৎপাদন কেন্দ্র ছিল না।